চলে আসলাম আপনাদের সাথে গল্প করতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো আছি আল্লাহর রহমতে। আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। সাধারণ খাবারকে ঘরে অল্প অল্প কিছু জিনিস দিয়ে সাধারণ খাবারকে অসাধারণ করবেন কিভাবে, আসেন গল্প করি। এই ফ্রিজ খুঁজে মধ্যে একটু চিংড়ি মাছ পাইছি, তো চিন্তা করলাম কাঁঠালের দিন, ঘরে কাঁঠালের বিচিও আছে, কাঁঠালের বিচিটাকে সিদ্ধ করে নিলাম, কষটা ছাড়াই নিলে ভালো হয়। তো সে কাঁঠালের বিচি দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম মজার একটা খাবার। এমন খাবার খাইবেন, ওই দিন ভাত একটু বেশি খাবেন, 2-3 প্লেট খাবেন। আমি অবশ্য কম খাই, কারণ আমার ডায়েট চলে, ডায়েট করাই ভালো, ডায়েটিংয়ে থাকা ভালো। তারপর একটু লতি দিয়ে দিলাম। মশলা কি দিছি জানেন? একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা, সামান্য আদা বাটা। রসুনটা একটু বেশি দিছি, যদি গলা ধরবে না অবশ্য। আমার হাতের জাদুতে আমার জাদু আছে। আমার রান্না এই জন্য আমার বাবা আর কাটাপ্পা পছন্দ করে। কাটাপ্পাটাকে সেটা পরে বলবো। দেখেন আমি যে রান্না করতেছি, রান্নার কালারটা কত সুন্দর। এভাবে আপনারাও রান্না করবেন, মজা করে খাবেন, বুঝছেন? দেখেন চিংড়ি মাছ দিয়ে একটু একটু ছিল। তো লতিটা আমি নিজেই কাটছি। লতিটা খুব তাড়াতাড়ি কিভাবে কাটতে পারেন, লতিটা কিভাবে ইজিভাবে কাটা যায়, অনেকে বিরক্ত বোধ করে, ওটাও শিখাই দেবো, ওটার একটা ভিডিও দিব আমি। দেখেন তরকারি কালারটা খুব সুন্দর আছে এখনও। যখন রান্না শিখছি মনে হয়েছে কত কঠিন, জীবনে কখনো চিন্তা করি না এত মজার মজার রান্না শিখবো। শিখতে গিয়া কত পদে যে রান্না শিখলাম একমাত্র আল্লাহ জানে আর আমি জানি। ব্যাচেলাররা যাদের হাতে টাকা নাই, যে টাকা কম আছে, তারা কিভাবে সাধারণ খাবারকে অসাধারণ করবেন, আমার রান্নাটা ফলো করেন। পেঁয়াজের কেজি কে কতটা কিনছে জানি না, আমি কিনছি ভাই গরিব মানুষ 120 টাকা দা। কী যে কষ্ট লাগছে 100 টাকার নোটটা দিতে, 20 টাকার কসকসের নোটটা দিতে অনেক কষ্ট লাগছে। তো পেঁয়াজের বাইটে নিছি এর জন্য, বরকত করার জন্য। আপনারা ওইটা পেঁয়াজ বেটে, পেঁয়াজ রসুন সামান্য আদা দিয়ে বেটে নেবেন, তরকারি খুব স্বাদ হয়। মাছেও দিতে পারেন। দেখেন আমার তরকারি রান্নাটা কি সুন্দর কালার। আমার মতো রূপচর্চা করে না, ফান করলাম, মজা করলাম। আসলে তরকারি মজা করে রান্না করতে পারলে তরকারি মজা হয়, বুঝছেন? এভাবে রান্না করবেন, সবাই মিলেমিশে খাবেন। ঘরের সবাই মন রাখতে হলে, বিশেষ করে বরের মা বাবার মজার মজার রান্না করবেন। রান্না করতে আসলে বেশি সময় লাগে না, রান্না একটা আর্ট। আমার মতো রান্না করবেন আর বলবেন আমি রান্না করতে পারি, এটা আমার যোগ্যতা। কেউ খেতে পারুক আর না পারুক, এটা তার ব্যর্থতা, আমার মতো বলবেন। আমি খুব গল্প করি, আসলে আমার গল্প করার ওরকম কেউ নাই, তো আমি একা থাকতে পছন্দ করি। একা থাকা অনেক ভালো, জীবনে ঠকবেন কম। তার জন্য রান্নাবান্না করি, রূপচর্চা করে আর আপনাদের সাথে গল্প করি। কি আমার গল্প কেমন লাগলো, রান্নাটা কেমন লাগলো, খেয়ে চেকে ভিডিওটা দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে বলবেন। আমি আবার নতুন নতুন রান্না, গল্প, তারপরে রূপচর্চা নিয়ে গল্প নিয়ে আসবো আপনাদের মাঝে। জীবনে যদি কোনো কিছু অর্জন করতে চান, ভালো কিছু, প্রথমত আল্লাহকে স্মরণ রাখবেন, দ্বিতীয়ত নিজের টার্গেট স্মরণ রাখবেন। কে কি বললো, সিঁড়ি দিয়ে ওঠার সময় কেউ তেল ঢেলে দিবে, কেউ পানি ঢেলে দিবে, তো এগুলো দেখে দেখে উঠে যাবেন। তেল দেখলে টিস্যু থাকলে পকেটে মুছে ফেলবেন, টিস্যু না থাকলে রুমাল থাকলে মুছে ফেলবেন, কিন্তু তারপরেও টার্গেট করবেন যে আমাকে উপরে উঠতেই হবে। সততায় অর্জন করার চেষ্টা করবেন সব কিছু, দেখবেন যে আল্লাহ ঠিকই দিবে। আল্লাহ সবসময় আমার সাথে ছিল, আছে, থাকবে। নামাজ পড়বেন, আল্লাহকে ডাকবেন, আল্লাহ দেবেন, সবসময় আমাদের সাথে থাকবেন। আমার সাথে কেন, আল্লাহ বান্দাদের অনেক পছন্দ করে। আমাদের ধর্ম অনেক 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 সুন্দর, যে আপনি দেখেন, পড়েন, জানেন, দেখবেন যে অনেক সুন্দর। দেখেন তরকারি কালারটা কি সুন্দর হয়েছে, কি দারুণ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।